হাই বন্ধুরা, আমরা রামতলাতে রাম মন্দিরে চলে এসেছি। রামনবমী উপলক্ষে মন্দির সুন্দরভাবে সেজে উঠেছে। যেহেতু রামনবমীর তিথি আগের দিন থেকেই পড়ে যাচ্ছে, সেই জন্যে বৃহস্পতিবার দুপুর থেকেই রামনবমীর তিথি শুরু হয়ে গেছে, কিন্তু রাম মন্দিরে শুক্রবার দিনই পালন করা হবে। আমরা যখন আসি তখন শেষ মুহূর্তের কাজ চলছে মন্দিরে। প্রভু শ্রী রামচন্দ্র আর সীতা মাতাকে সাজানো চলছে, কিছু কাজ বাকি আছে। বহু মানুষ এসেছেন দেখতে। যেদিনকে পুজো তো সেদিনকে তো প্রচুর ভিড় হয়, সেটা আলাদা কথা। আমরা রামতলাতেই থাকি বলে এগুলো আমরা সামনে থেকে এসে দেখতে পাই। এখানকার মৃৎশিল্পীরা বংশ পরম্পরায় এখানে প্রতিমা নির্মাণ করেন এবং ওনারা প্রত্যেক বছরই রাম পুজোর আগের দিন মূর্তি পুরোপুরি কমপ্লিট করেন। রাম ঠাকুরের কপালে তিলক এখানে দাদারা করছেন, আর সীতা মাতার চুলটা তখনও পুরোপুরি সেট করা হয়নি আর কি, তখন এগুলো করা হচ্ছিল। হনুমানজি কাজ কমপ্লিট আছে। হনুমানজিকে আগের দিনই ওনার যে ঘর আছে ওখানে স্থাপন করে দেওয়া হয়েছে। সীতা মাতার চুল লাগানোর কাজ চলছে। এই যে পিছনে বাঁশের ব্যারিকেড দেখা যাচ্ছে, এগুলো লাইন করে করে রামনবমীর দিন পুজো দেবার জন্য ঢোকানো হবে আর কি মানুষজনকে। এখানে রাম ঠাকুরের গোঁফটা তখন সেট করা হচ্ছিল। হনুমানজি এসে রাম ঠাকুর সাজ কমপ্লিট। আর একমাত্র রামতলাতেই যে রাম ঠাকুর রয়েছেন ওনারই একমাত্র গোঁফ আছে, আর সাধারণত কোথাওই ভারতবর্ষে গোঁফওয়ালা রাম ঠাকুর দেখা যায় না। এটাই রাম ঠাকুরের একটি প্রধান বিশেষত্ব। আর দেখুন রাম ঠাকুরের মাথার ওপরেতে ঠিক একদম সামনেটা সরস্বতী ঠাকুর রয়েছে, কারণ আমাদের রামতলার প্রধান পুজো আগেতে ছিল সরস্বতী পুজোই, সেই জন্য ঠাকুরের একদম সামনেটাতে সরস্বতী মাকেই রাখা হয়, এটাই নিয়ম এখানকার। ঠাকুর মোটামুটি শেষেরই পথে, মানে কমপ্লিট হয়ে আসছে সাজ। আর কিছু বাকি আছে, নিচে আরও ছোট ছোট অনেক ঠাকুর রয়েছেন যাদেরকে ওপরে এখনো সেট করা বাকি আছে। এই যে
এই সমস্ত ঠাকুরদেরকে ওপরে আস্তে আস্তে সেট করা হবে এবং পাশেও যে লক্ষ্মীনারায়ণের ঘর আছে, বামন অবতার রয়েছে, ওনাদেরকেও ওখানেতে আস্তে আস্তে বসিয়ে দেওয়া হবে। তো আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম, মেলা অলরেডি বসে গেছে। এনারা সব আগের দিন থেকেই চলে আসেন এবং সারা রাত এখানেই থাকেন। খুবই কম দামে এনারা জিনিসপত্র বিক্রি করেন। বিভিন্ন জিনিসের পসরা নিয়ে ওনারা বসেছেন। রামনবমীর দিন তো মেলাটা আরও বেশি হবে। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করছি।